ওয়েলকাম অনলাইন এডুকেশন সোসাইটি চ্যানেলে। আজকে ক্লাস 5-এর ইংলিশ উইংস ফ্রম পেজ অর্থাৎ 91 থেকে 102 পর্যন্ত পেজের সব অ্যাক্টিভিটি ভিডিওতে কমপ্লিট করে দেবো। তো লেসন আজকে 6 নাম্বার অধ্যায় আমরা করব। এর মধ্যে তোমরা ছবি দেখতেই পাচ্ছ, একটা সিংহ এবং একটা খরগোশের ছবি কুয়োর পাশে। তো আমরা এবার এটা পড়ে নেব, পড়ে বাংলাটা বুঝে নেব, ঠিক আছে? দেখো, লেটস রিড বলেছে, ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময় দেয়ার লিভড এ ক্রুয়েল লায়ন, একটা বাস করতো নিষ্ঠুর সিংহ ইন দ্য ফরেস্ট, জঙ্গলে। সে ছিল ভেরি গ্রিডি, খুবই লোভী অলসো। হি স্টার্টেড কিলিং অ্যানিমেলস অফ দ্য ফরেস্ট, সে কী করছিল? জঙ্গলের সমস্ত প্রাণীকে হত্যা করছিল। সিইং দিস, এটা দেখে, অল অ্যানিমেলস কেম টুগেদার টু দি লায়ন, সমস্ত প্রাণী একসাথে হয়ে তার কাছে গেল, সিংহের কাছে। অ্যান্ড অফার, এবং তাকে একটা অফার দিল, হিম এ প্ল্যান, একটা প্ল্যানের কথা বলল। যে সেই তারা বলল দ্যাট যে এভরিডে, প্রতিদিন, ওয়ান অ্যানিমেল উড কাম টু হিম, একটা করে প্রাণীর আপনার কাছে আসবে বা তার কাছে আসবে, সো দ্যাট হি কুড ইট দ্যাট অ্যানিমেল, এবং সে ওই প্রাণীটাকে খেতে পারত। দ্য লায়ন অ্যাগ্রিড, সিংহটি স্থির করলো বা রাজি হলো। ওয়ান ডে, একদিন, ইট ওয়াজ দ্য টার্ন অফ ওয়ান র্যাবিট, তাহলে কি, একদিন একটা খরগোশের পালা এলো। দ্য র্যাবিট ওয়াজ ওয়াইস, খরগোশটি ছিল বুদ্ধিমান ও বিচক্ষণ, অ্যান্ড ওল্ড, এবং বৃদ্ধ। ইট টুক মাচ টাইম টু গো দ্য লায়ন, ইহা কী করলো? সিংহের কাছে যেতে একটু দেরি করলো বা একটু বেশি সময় নিল। দ্য লায়ন বিকেম অ্যাংরি, সিংহটা রাগান্বিত হয়ে গেছিল। অ্যান্ড ইম্পেশেন্ট ফর দ্য ডিলে, এবং এই দেরির জন্য সে অধৈর্য হয়ে পড়েছিল, ইম্পেশেন্ট, ঠিক আছে? বাট দ্য ওয়াইস র্যাবিট, কিন্তু এই জ্ঞানী বা এই বিচক্ষণ খরগোশটি ওয়াজ কাম, ছিল শান্ত, CALM, কাম, শান্ত, অ্যান্ড স্লোলি, এবং ধীরে ধীরে টোল্ড দ্য লায়ন, এবং সিংহটাকে বলল দ্যাট যে ইট ওয়াজ নট হিজ ফল্ট, এটা তার দোষ বা ত্রুটি নয়। দেয়ার ওয়াজ অ্যানাদার ক্রুয়েল লায়ন, সেখানে ছিল একটা অন্য বেশ নিষ্ঠুর সিংহ, ইন এ ডিপ ওয়েল ফিল্ড উইথ ওয়াটার, একটা কুয়োয়, যেখানে জল ভর্তি কুয়োতে একটা সিংহ ছিল। হি অ্যাটাকড হিম, সে তাকে আক্রমণ করেছিল। অন দ্য ওয়ে, রাস্তায়, তাহলে সেই সিংহটা তাকে রাস্তায় আক্রমণ করেছিল। সামহাউ হি এসকেপ টু রিচ দেয়ার সেফলি, যাই হোক সে সেখানে পৌঁছে গেল খুব সুরক্ষার সাথে। হিয়ারিং দিস, এই শুনে, দ্য লায়ন বিকেম ভেরি অ্যাংরি, সিংহটি খুব রেগে গেছিল। হি অর্ডার দ্য র্যাবিট টু লিড হিম টু দ্যাট ওয়েল, সে অর্ডার করলো, আদেশ করলো, খরগোশটাকে বলল যে সেই কুয়োর কাছে নিয়ে যেতে। দেন দ্য র্যাবিট শোড দ্য লায়ন হিজ ওন রিফ্লেকশন ইন দ্য ওয়াটার অফ দ্য ওয়েল, তারপরে খরগোশটি একই রকম সিংহের প্রতিচ্ছবি ওই কুয়োতে দেখালো। দ্য লায়ন বিকেম ফিউরিয়াস অ্যান্ড স্টার্টিং রোয়ারিং, এবং লায়নটি কী হয়ে এলো? খুবই আক্রমণাত্মক হয়ে গেল, হিংস্র হয়ে উঠলো এবং গর্জন করতে লাগলো। ন্যাচারালি, প্রকৃতপক্ষে, হিজ ইমেজ ইন দ্য ওয়াটার, জলে তার প্রতিচ্ছবি, ওয়াজ অলসো ইকুয়ালি অ্যাংরি, এবং জলেও তার প্রতিচ্ছবিটা সে রাগান্বিতই দেখালো। দেন দ্য লায়ন জাম্পড ইনটু দ্য ওয়াটার টু অ্যাটাক দ্য আদার লায়ন, কী করলো? সঙ্গে সঙ্গে অন্য সিংহটাকে আক্রমণ করার জন্য সে কুয়োতে লাফ দিল। অ্যাজ এ রেজাল্ট, ফলবশত, দ্য লায়ন লস্ট হিজ লাইফ। দেন দ্য লায়ন জাম্পড ইনটু দ্য ওয়াটার টু অ্যাটাক দ্য আদার লায়ন। অ্যাজ এ রেজাল্ট, ফলবশত, দ্য লায়ন লস্ট হিজ লাইফ ইন দ্য ওয়েল, কুয়োতে পড়ে সিংহটা মারা গেল। দাস, সুতরাং, দ্য ওয়াইজ র্যাবিট সেভ দ্য ফরেস্ট, এই জ্ঞানী খরগোশটি জঙ্গলের সমস্ত প্রাণীর প্রাণ বাঁচালো। দ্য ক্লাচেস অফ দ্য গ্রিডি লায়ন, অর্থাৎ এই লোভী সিংহটির হাত থেকে সমস্ত প্রাণীর জীবন বাঁচালো। তো আমরা পড়লাম অ্যাক্টিভিটি 1-এ, আমরা দেখতে পাচ্ছি ম্যাচ দ্য ফলোয়িং, তাহলে ম্যাচ করতে হবে। 1 ইজ ডান ফর, একটা করে দেওয়া রয়েছে। এদাগ বলছে ক্রুয়েল মানে কিন্তু নিষ্ঠুর, আচ্ছা, ব্রুটাল মানেও নিষ্ঠুর, এদাগ দেওয়া রয়েছে। ওয়াইজ মানে জ্ঞানী, দেখো এটা আমরা করবো, ওয়াইজ মানে জ্ঞানী। তো ওয়াইজ হচ্ছে লার্ন, শিক্ষিত বা জ্ঞানী, লার্ন। এসকেপ মানে মুক্তি, রান অফ মানেও মুক্তি, রোয়ার মানে গর্জন, আর স্ক্রিম গর্জন, ঠিক আছে? তো এটা হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি 1। অ্যাক্টিভিটি 2-তে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, অর্থাৎ নিচের বাক্যগুলি পূরণ করতে বলছে উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য নিয়ে। তাহলে এক দাগে আমরা দেখতে পাচ্ছি অল অ্যানিমেলস কেম টুগেদার, সমস্ত প্রাণীরা একসাথে এসেছিল। তারপরে কি করব? তার কাছে এসেছিল, আমরা দেখেছি সিংহটির কাছে এসেছিল এবং তাকে একটা অফার করেছিল। তো আমরা লিখবো এর পরে যে অল অ্যানিমেলস কেম টুগেদার লেখা আছে, তারপরের এক দাগে আমরা কি লিখবো? দেখো, এক দাগ অ্যাক্টিভিটি 2, তাহলে এক দাগে লিখবো তারপর থেকে এই যে অল অ্যানিমালস কেম টুগেদার,
অল অ্যানিমেলস কেম টুগেদার, এর পর থেকে লিখবো কেমস টুগেদার টু দি লায়ন, সিংহের কাছে এসেছিল, অ্যান্ড এবং তাকে অফার করেছিল, তাহলে অফার্ড হিম এ প্ল্যান, তাকে একটা অফার করেছিল, একটা পরিকল্পনা, ঠিক আছে। তারপরে 2 দাগে বলছে ইট ওয়াজ ডিসাইডেড বাই অল অ্যানিমেলস, একটা সিদ্ধান্ত ছিল সমস্ত প্রাণীদের, যে কি সিদ্ধান্ত ছিল এই দেখো আমরা দেখেছি এখানে কি সিদ্ধান্ত ছিল, এই যে এইখানে বলেছিল দে সেইড দ্যাট এভরি ডে ওয়ান অ্যানিমেল উড কাম টু হিম, হ্যাঁ, সো দ্যাট হি কুড ইট দ্যাট অ্যানিমেল। তো এইটা আমরা লিখব, তাহলে 2 দাগে দেখো, তাহলে ইট ওয়াজ ডিসাইডেড বাই অল দ্য অ্যানিমেলস দ্যাট, এরপরে লিখবো এভরি ডে ওয়ান অ্যানিমেল, এভরি ডে প্রতিদিন, ওয়ান অ্যানিমেল একটা প্রাণী, ওয়ান অ্যানিমেল আসবে, উড কাম টু হিম, তার কাছে আসবে, সো দ্যাট হি কুড ইট দ্যাট অ্যানিমেল, এবং সেই প্রাণী থেকে সে খেতে পারতো বা পারবে, এরকম, ঠিক আছে। 2 দাগ হয়ে গেল। দাগে 3 দাগে দেখো লিখবো তারপরে ইন এ ডিপ ওয়েল ফিল্ড উইথ ওয়াটার, ঠিক আছে, ইন এ ডিপ ওয়েল ফিল্ড উইথ ওয়াটার। তারপরে রয়েছে 4 দাগে দ্য লায়ন ওয়াজ ফিউরিয়াস, সিংহটি বেশ রাগান্বিত হয়ে গেছিল। তারপরে কি লিখবো, অ্যান্ড এবং স্টার্টেড রোয়ারিং, গর্জন করতে শুরু করেছিল, ঠিক আছে। 5 দাগ বলছে দ্য লায়ন জাম্পড ইনটু দ্য ওয়েল, সিংহটি কুয়োর মধ্যে ঝাঁপ মেরেছিল। তারপরে লিখবো আমরা কি, দেখো ঝাঁপ মেরেছিল কি করতে, অন্য সিংহটাকে অ্যাটাক করার জন্য, তাহলে লিখবো টু অ্যাটাক দ্য আদার অ্যানিমেল, ঠিক আছে, এখানে আদার অ্যানিমেল না, আদার লায়ন। তারপরে 6 দাগ বলছে দ্য র্যাবিট সেভড, খরগোশটি রক্ষা করেছিল, কাকে রক্ষা করেছিল, এই যে এটা আমরা দেখেছি, দ্য ফরেস্ট ফ্রম দ্য ক্লাচেস অফ দ্য গ্রিডি লায়ন, এটা লিখবো এবার, লিখবো দি ফরেস্ট ফ্রম দ্য ক্লাচেস of the greedy lion, লোভী সিংহের হাত থেকে জঙ্গলের সমস্ত প্রাণীকে রক্ষা করেছিল খরগোশটি। তাহলে আমাদের অ্যাক্টিভিটি 2 হয়ে গেল। তাহলে অ্যাক্টিভিটি 3-তে দেখো আমরা দেখতে পাচ্ছি কি, হাউ ওয়াজ দ্য লায়ন, লায়নটা কেমন ছিল, তাহলে আমরা জানি সে খুবই নিষ্ঠুর এবং লোভী ছিল। তাহলে লিখবো দ্য লায়ন ওয়াজ cruel and very greedy, ব্যাস এইটুকু লিখলে হয়ে যাবে। তারপরে দেখো 2 দাগ বলছে হোয়ার ডিড দ্য লায়ন লিভ, সিংহটি কোথায় বাস করতো, জঙ্গলে বাস করতো আমরা লিখবো, তাহলে লিখবো দ্য লায়ন লিভড, মানে বাস করতো, ইন দ্য ফরেস্ট, FOREST, হয়ে গেল 2 দাগ। 3 দাগে হোয়াট ওয়াজ ডিসাইডেড বাই দ্য অ্যানিমেলস, তাহলে অন্যান্য প্রাণীরা কি সিদ্ধান্ত নিয়েছিল, তাহলে কি সিদ্ধান্ত নিয়েছিল লিখবো 3 দাগ। দেখো তাহলে দ্য আদার অ্যানিমেলস ডিসাইডেড দ্যাট, কি সিদ্ধান্ত নিয়েছিল, ওয়ান অ্যানিমেল উড কাম
টু দ্য লায়ন, এখানে দ্য লায়নের জায়গায় টু হিম দিতে পারো, টু হিম, না এটাও দিতে পারো বা এটাও দিতে পারো, যে কোনো একটা, হ্যাঁ, দ্য লায়ন অথবা হিম দিতে পারো, হিম, সো দ্যাট হি কুড ইট, সে খেতে পারত, দ্যাট অ্যানিমেল, ওই প্রাণীটাকে, দ্যাট অ্যানিমেল। ঠিক আছে, তারপরে দেখো 4 দাগ বলছে হোয়াট ডিড দ্য লায়ন অর্ডার দ্য র্যাবিট, তাহলে সিংহটি খরগোশটিকে কি আদেশ করেছিল? তাহলে আমরা লিখবো, কি লিখবো, দ্য লায়ন অর্ডার্ড, ERED হবে, হ্যাঁ, অর্ডার্ড দ্য র্যাবিট টু লিড হিম টু দ্যাট ওয়েল, তাহলে কুয়োর কাছে তাকে নিয়ে যাওয়ার জন্য আদেশ করেছিল। তারপরে দেখো 5 দাগ বলছে লাস্ট হোয়াট ডিড দ্য লায়ন সি ইন দ্য ওয়াটার, জলের মধ্যে সিংহটি কি দেখেছিল? তাহলে কি দেখেছিল আমরা জানি এটা, যে তার একই রকম প্রতিচ্ছবি। তাহলে ভি দাগ লিখবো, দ্য লায়ন স, দেখেছিল, ইন দ্য ওয়াটার, জলের ভিতর কি দেখলো, ন্যাচারালি হিজ ইমেজ, তার প্রতিচ্ছবি বা তার ছবি, ইন দ্য ওয়াটার, অলসো ইকুয়ালি অ্যাংরি। অ্যাক্টিভিটি 4 বলতে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ দেয়ার অপোজিট ফ্রম দ্য হেড বক্স, হেড বক্স থেকে তার অপোজিট নিয়ে, মানে বিপরীত শব্দ নিয়ে এগুলোকে আন্ডারলাইন ওয়ার্ডগুলোকে আলাদা করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখতে পাচ্ছি একই ইমপেশেন্ট রয়েছে, একে রয়েছে ইমপেশেন্ট। অ্যাক্টিভিটি 4 দেখো, একে রয়েছে ইমপেশেন্ট, অধৈর্য, এটা হচ্ছে হেল্প বক্স থেকে দেখতে হচ্ছে পেশেন্ট হবে, তাহলে ধৈর্য। ঠিক আছে, 2 দাগ হচ্ছে অ্যানয়েড, ANNOED, অ্যানয়েড হচ্ছে তোমার অখুশি বা মন মরা হতে পারে, মন মরা হতে পারে বা বিমর্ষ হওয়া হতে পারে, অনেক কিছু হয়। এখানে হবে ডিলাইটেড, আনন্দিত। ঠিক আছে, আনন্দিত, এটা তো ধৈর্য। ঠিক আছে, 3 দাগে দেখো ক্রুয়েল, CRUEL, ক্রুয়েল হচ্ছে নিষ্ঠুর, এটা হচ্ছে কাইন্ড মানে দয়ালু। ঠিক আছে, 4 দাগ হয়ে গেল। অ্যাক্টিভিটি 5-এ ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য স্টোরি, স্টোরি থেকে শব্দ নিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। 1 দাগ বলছে দ্য র্যাবিট ওয়াজ ভেরি, তাহলে খরগোশটি ছিল খুবই কি, অ্যান্ড নিউ, জানতো, হাউ টু টিচ দ্য লায়ন গুড লেসন, এবং সিংহটিকে একটা শিক্ষা দেওয়ার প্ল্যান বা পদ্ধতি জানতো। তাহলে র্যাবিট ওয়াজ ভেরি কি, ওয়াইজ হবে, WISE, একে লিখবো WISE, ওয়াইজ মানে জ্ঞানী। ঠিক আছে, 2 দাগ দেখো বলেছে দ্য গ্রিডি লায়ন বিকেম ড্যাশ হোয়েন হি ডিড নট গেট দ্য র্যাবিট ইন টাইম টু ইট, তাহলে লোভী সিংহটি কি হয়েছিল, যখন সঠিক সময় না খেতে পেয়ে সিংহটি সঠিক সময় খরগোশটিকে না খেতে পেয়ে কী হয়েছিল? তাহলে 2 দাগে লিখবো কি, 2 দাগে দেখো, 2 দাগের শূন্যস্থানে লিখতে হবে আমাদের অ্যাংরি বা রেগে গেছিল, অ্যাংরি, আর কি হয়েছিল, অ্যান্ড ইমপেশেন্ট, এবং অধৈর্য হয়ে পড়েছিল। ঠিক আছে, 3 দাগ কি বলেছে, 3 দাগ বলছে দ্য অ্যাংরি লায়ন স্টার্টেড, তাহলে ক্রুদ্ধ বা রাগান্বিত বা রেগে যাওয়া সিংহটি শুরু করেছিল ড্যাশ ফর নট গেটিং হিজ লাঞ্চ, ফর নট গেটিং, তার দুপুরের খাবার না পেয়ে সিংহটি কি শুরু করেছিল, তাহলে কি হবে, দ্য অ্যাংরি লায়ন স্টার্টেড ইমপেশেন্ট হবে, ইমপেশেন্ট,
ইমপেশেন্ট, তাহলে অধৈর্য হয়ে পড়েছিল, ইমপেশেন্ট। 4 দাগ বলছে, 4 দাগ কি বলছে, দ্য র্যাবিট বিফোল্ডেড দ্য লায়ন বাই শোয়িং হিস, তাহলে র্যাবিট কি করলো, লায়নটিকে কি দেখালো, শোয়িং হিস ড্যাশ ইন দ্য ওয়াটার অফ দ্য ওয়েল, জলের ভিতরে র্যাবিটটা সিংহটি দেখালো, কি দেখালো, ওন রিফ্লেকশন, নিজস্ব প্রতিচ্ছবি। আচ্ছা ভি লাস্ট দাগ বলছে দ্য ক্লেভার র্যাবিট, তাহলে চালাক খরগোশটি কী করলো, ম্যানেজ টু সেভ দ্য ফরেস্ট ফ্রম দ্য ড্যাশ অফ দ্য ক্রুয়েল গ্রিড লায়ন, তাহলে এখানে হবে ক্লাচেস, তার হাত থেকে সবাইকে মুক্তি দিয়ে দিল, ঠিক আছে। তাহলে ক্লাচেস, CLUTCHES, ক্লাচেস। অ্যাক্টিভিটি 5 আমাদের হয়ে গেল। অ্যাক্টিভিটি 6 বলছে রাইট T ফর ট্রু অ্যান্ড F ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস, তাহলে এই বক্সের মধ্যে আমাদের দিতে হবে সঠিক এবং যেটা ট্রু সেটা টি, আর ফলস হলে এফ দেবো। তা দেখি এক দাগ কী বলছে, দ্য লায়ন ওয়াজ ভেরি কাইন্ড টু দ্য অ্যানিমালস ইন দ্য ফরেস্ট, তাহলে সিংহটি কী ছিল, খুবই দয়ালু ছিল জঙ্গলের সমস্ত প্রাণীদের প্রতি, না এটা কাইন্ড তো ছিলই না, তাহলে হবে ফলস হবে, তাহলে এফ দিয়ে দেবো। অ্যাক্টিভিটি 6 অ্যাক্টিভিটি 6 একে ফলস হবে, তাই এফ দিলাম, ঠিক আছে। 2 দাগ কী বলেছে দেখি, বলছে দ্য লায়ন নেভার কিল্ড ইভেন এ স্মল অ্যানিমেল ইন দ্য ফরেস্ট, তাহলে কি বলছে, দ্য লায়ন কখনোই একটা ছোটো প্রাণীকেও, জঙ্গলে একটা ছোটো প্রাণীকেও হত্যা করেনি, এটাও ফলস, তাহলে ফলস হবে এফ। তারপরে দেখি 3 দাগ কী বলছে, 3 দাগ বলছে দ্য র্যাবিট ওয়াজ ওয়ান অফ দ্য ইয়ং অ্যানিমালস ইন দ্য ফরেস্ট, তাহলে র্যাবিট ছিল কি, একটা ইয়ং অ্যানিমাল ছিল, না তো র্যাবিটটা তো বৃদ্ধ ছিল তাই না, তাহলে ইয়ং ছিল না, এটা ফলস হবে। 3 দাগ পরপর 3টে কিন্তু ফলস আমরা দেখতে পাচ্ছি, মানে এফ। 4 দাগ বলছে কি, 4 দাগ দেখো বলছে দ্য র্যাবিট হ্যাড এ প্ল্যান টু এসকেপ ফ্রম দ্য ক্লাচেস অফ দিস লায়ন, তাহলে র্যাবিট হ্যাড এ প্ল্যান ফ্রম দ্য ক্লাচেস অফ দ্য লায়ন, তাহলে র্যাবিট একটা প্ল্যান বা পদ্ধতি প্ল্যান করেছিল কি, একটা পরিকল্পনা করেছিল সিংহটির হাত থেকে সব বাঁচানোর জন্য, তাহলে এটা তো ঠিক, হ্যাঁ এটা ট্রু হবে, সবাইকে বাঁচানোর জন্য দ্য টি ট্রু। ভি আর লাস্ট দাগ মানে 5 দাগ, লাস্ট দাগ কী বলছে, দ্য ফার্স্ট লায়ন বিকেম কাম হিয়ারিং দ্য স্টোরি অফ অ্যানাদার লায়ন, তাহলে অন্য গল্পের কথা শুনে বা গল্প শুনে প্রথমে কিন্তু শান্ত ছিল লায়নটি, না এটা ভুল, সে অশান্ত হয়ে গেছিলো, তাই ফলস, ঠিক আছে। অ্যাক্টিভিটি 6 হয়ে গেল। তাকে বলেছে অ্যাক্টিভিটির সাথে রাইট এ শর্ট স্টোরি ইউজিং দ্য ফলোইং পয়েন্টস ইন অ্যাবাউট 6 সেন্টেন্স ট্রাইং টু গিভ এ টাইটেল, তাহলে বলছে একটা ছোটো গল্প লিখতে বলছে নিচের এই হিন্টসগুলো বা আভাসগুলো এই ব্যবহার করে, হ্যাঁ, এবং একটা টাইটেলও দিতে বলছে। তো ঠিক আছে আমরা এটা করব, তো দেখো করছি। Once upon a time, a dog and donkey, a dog and a donkey, তাহলে একটা কুকুর এবং একটা গাধা কি করলো, ওয়্যার ট্রাভেলিং টুগেদার, the donkey was carrying basket of bread on its back, কী করলো ডাঙ্কিটি, কী করলো একটা রুটির ঝুড়ি তার পিঠে নিল। while traveling the both, যখন while traveling both the both, দুজনেই ঘুরতে ঘুরতে কী হয়ে গেছিল, ফেল্ড অনুভব করেছিল, হাংরি ক্ষুধার্ত অনুভব করেছিল, তারা কী করলো, দে স্টপড রোড সাইড, রাস্তার পাশে অ্যান্ড ডাঙ্কি কী করছিল, শুরু করেছিল ইটিং ঘাস খাওয়া শুরু করেছিল, বাট কিন্তু দ্য ডগ কুকুরটি did not have
তার কুকুরটি কী পারছিল না, কিছুই খেতে পারছিল না, এনিথিং টু ইট, কিছুই খেতে পারছিল না। সেই জন্য কী করলো, সো হি asked to the donkey for bread, রুটির জন্যে, ঠিক আছে, from his basket, তার ঝুড়ি থেকে। কিন্তু কি করলো, বাট দ্য ডাঙ্কি রিফিউজড, ডাঙ্কি দিতে করলো, রিফিউজ করলো, পরিত্যাগ করলো। টু গিভ হিম ব্রেড, রুটি দিতে তো সম্মত হলো না, ঠিক আছে। সাডেনলি হঠাৎ কি হলো, এ উলফ অ্যাপিয়ার্ড, দেখা গেল তাদের সামনে, অ্যাপিয়ার্ড ইন ফ্রন্ট অফ দেম, তাদের সামনে এসে গেল। দ্য ডাঙ্কি কি করলো, ডাঙ্কি আস্কড দ্য ডগ, কুকুরটিকে জিজ্ঞাসা করলো, ডাঙ্কি আস্কড দ্য ডগ to protect from the wolf. The dog refused, dog এবার তাকে রিফিউজ করে দিল, refused to protect him, রিফিউজ করলো। and the wolf killed the donkey, কি করলো, ডাঙ্কিটাকে হত্যা করে ফেললো। তাহলে এই ডগ অ্যান্ড দ্য ডাঙ্কি টাইটেল হিসেবে দিয়ে আমরা গল্পটা শুরু করলাম। গল্পটা দেখো, এই যে লেখা আছে, ব্যাস। দেখো পেজ 99-এ কি বলছে, সেলফ চেক, অর্থাৎ একটা আমরা এখানে বলছে লেটস রিড, চলো পড়ি। ওয়ান ডে, একদিনে, ফুলিশ অ্যাস, একটা বোকা গাধা, ওয়াজ রোমিং এইমলেসলি ইন দ্য ফরেস্ট, জঙ্গলের ভিতরে কোনো উদ্দেশ্যবিহীনভাবে, মানে কোনো উদ্দেশ্য নেই আর কি, উদ্দেশ্যবিহীনভাবেই ঘোরাফেরা করছিল। হোয়াইল পাসিং অ্যাক্রস দ্য পাথ হি স সামথিং আন্ডার এ ট্রি, যখন একটি পথকে সে পাস করছিল, তখন একটা গাছের নিচে একটা কিছু পড়ে থাকতে দেখলো, ঠিক আছে, যখন একটা রাস্তাকে অতিক্রম করছিল। হি বিকেম কিউরিয়াস, সে সন্দিগ্ধ মনে হলো, অ্যান্ড কেম নিয়ার ইট, এবং সে সেখানে গেল। ইট ওয়াজ এ লায়ন্স স্কিন, এটা একটা সিংহের চামড়া। ফর ফান, মজা হিসাবের জন্য, দ্য অ্যাস পুট অন দ্য স্কিন, সেই স্কিনটা কী করলো, পরে নিল। অ্যান্ড বিগেন টু ওয়ান্ডার হেয়ার অ্যান্ড দেয়ার, এবং সে এদিক সেদিক ঘোরাফেরা করতে লাগলো। হোয়েন হি কেম টু দি ব্যাঙ্ক অফ স্ট্রিম হি স্টপ, যে যখন একটা ছোটো নদীর কাছে পৌঁছালো বা গেল, সে থেমে গেল। হি স হিজ রিফ্লেকশন ইন দ্য ক্লিয়ার ওয়াটার, সে পরিষ্কার জলে তার প্রতিচ্ছবিটা দেখতে পেলো। হি ওয়াজ ভেরি হ্যাপি, সে খুবই খুশি হলো। অ্যান্ড সেইড টু হিমসেলফ, এবং সে নিজেকে বললো, ওহ আই লুক লাইক এ লায়ন, আমি একদম সিংহের মতো দেখতে লাগছি। সিং মি আদার অ্যানিমেলস উইল বি স্ট্যাক উইথ আমাকে দেখে অন্যান্য পশুরা কী করবে, প্রাণীরা ভয়ে একটু কম্পিত হয়ে যাবে, হ্যাঁ, অবাক হয়ে যাবে। হি দেন ওয়েন্ট টু দি প্লেস ওয়ার আদার অ্যানিমালস আর গ্যাদার্ড, তারপরে সে গেল যেখানে অন্যান্য প্রাণীরা একসাথে ছিল, সেখানে গেল। সিং হিম দ্য অ্যানিমালস বিগ্যান টু ফ্লি ইন ফিয়ার, তাকে দেখে অন্যান্য প্রাণীরা সব পালিয়ে গেল। দে ওয়ার মাচ ফ্রাইটেন্ড, তারা প্রচুর ভয় পেয়ে গেছিল। দ্য অ্যাস ওয়াজ ভেরি প্লিজড, তারপরে কী হলো, গাধাটি খুব খুশি হলো। আই ক্যান ভেরিফাই দেম অল, আমি সবাইকে ভয় পাওয়াতে পেরেছি। সেইড হি টু হিমসেলফ, সে নিজেকে বললো। দেন হি কেম টু এ ফক্স, সে তারপরে একটা শিয়ালের কাছে গেল। দ্য ক্লেভার ফক্স ডিড নট রান অ্যাওয়ে, কিন্তু চালাক শিয়ালটি দৌড়ে পালালো না। অ্যাট দিস দ্য অ্যানয়েড অ্যাস, বিরক্ত হয়ে অ্যাসটা কী করলো, গাধাটি কী করলো, ব্রে টু ফ্রাইটেন হিম, ব্রে মানে এখানে ব্রে হচ্ছে গাধার ডাক, টু ফ্রাইটেন হিম, ভয় পাওয়ার জন্য গাধার ডাক দিল। অ্যান্ড হি ওয়াজ অ্যাট ওয়ান্স ডিটেক্টেড, এবং সে সঙ্গে সঙ্গে ধরা পড়ে গেছিল। নাও অল দ্য অ্যানিমালস পাউন্সড অন হিম,
এখন কী করলো, সমস্ত প্রাণীরা তার উপরে ঝাঁপিয়ে পড়লো অ্যান্ড টোর হিম টু পিসেস, এবং পিস পিস করে টুকরো টুকরো করে পিস করলো, কেটে দিল। মোরাল কি, নান ক্যান বিফোল অল, একজন সবাইকে ভয় দেখাতে পারে না। দেখো অ্যাক্টিভিটি 8 কি রয়েছে, রাইট টি ফর ট্রু, ট্রুয়ের জন্য টি লিখতে হবে, এবং এফ ফর ফলস স্টেটমেন্ট মানে মিথ্যার বিবৃতির জন্য এফ লিখতে হবে ইন দ্য গিভেন বক্সেস, এই যে বক্সগুলো দেওয়া হয়েছে সেখানে। তো বলছে এক দ্য অ্যাস ওয়াজ রোমিং ইন দ্য ফরেস্ট, গাধাটি ঘুরছিল জঙ্গলের ভিতরে উইথ সার্টেন এইম, একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে। না, কখনো লক্ষ্য নিয়ে না, এখানে এইমলেসলি দেখেছি, তাহলে এখানে এটা এফ হবে, ফলস হবে, ঠিক আছে। তারপরে দেখো দুই দাগ বলছে হি সয় ডিয়ার স্কিন আন্ডার এ ট্রি, সে দেখতে পেয়েছিল একটা হরিণের চামড়া গাছটির নিচে। না, এখানে লায়নের চামড়া হবে, সিংহের চামড়া, তাই এরাও এফ হবে। তারপরে দেখো বলছে 3 দাগ, দ্য অ্যাস ডিড নট ফিল হ্যাপি, গাধাটি খুশি ছিল না, সিইং হিজ রিফ্লেকশন ইন দ্য ওয়াটার অফ দ্য স্ট্রিম, তাহলে গাছের শাখায় ওইটা দেখে কিন্তু ইন দ্য ওয়াটার অফ দ্য স্ট্রিম, গাছের শাখা নদীতে বা নদীতে জলের প্রতিচ্ছবি, জলেতে তার প্রতিচ্ছবি দেখে সে কিন্তু খুশি হয়নি বলেছে, খুশি হয়েছিল, তার মানে এফ হবে, ফলস হবে। দিস অ্যাস ওয়াজ ভেরি প্লিজ টু ফ্রাইটেন আদার অ্যানিমেল, কী করলো, গাধাটি ছিল সমস্ত প্রাণীটিকে ভয় পাইয়ে গাধাটি খুব খুশি হয়েছিল, এটা টি হবে, ট্রু, সত্যি, ঠিক আছে। এটা আমাদের হয়ে গেল। তবে অ্যাক্টিভিটি 9 বলছে অ্যারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস ইন অর্ডার, তাহলে ক্রমানুসারে আমাকে সাজাতে হবে 1 2 3 করে। তাহলে আমাদের এখানে যেগুলো দিচ্ছে সেগুলো উল্টোপাল্টা করা ক্রমানুসারে নেই, তাহলে আমাদের এগুলোকে কিন্তু পরপর 1 2 3 4 করে সাজাতে হবে। 1 নম্বর আমরা কোনটা দেখতে পাচ্ছি, ওয়ান্স অ্যান অ্যাস, একদিন বা একদা একটা গাধা, ওয়াজ রোমিং ইন দ্য ফরেস্ট, ঘুরছিল জঙ্গলে, তাহলে এটা 1 হবে, আমি এটা 1 দিলাম, আশা করি তোমরা বুঝতে পারছো। 2 নম্বর হবে দ্য অ্যাস স সামথিং আন্ডার এ ট্রি, তাহলে ঘোরার পরে কী করছিল, গাছের নিচে গাধাটি কিছু একটা দেখেছিল, তাহলে এটা আমি 2 দেবো, ঠিক আছে, 2 দিলাম। তারপরে দেখো 2 দিলাম। 3 নাম্বার দেখো দ্য অ্যাস ওয়াজ ভেরি হ্যাপি সিইং হিজ রিফ্লেকশন, তাহলে গাধাটা কী হলো, খুবই খুশি হলো তার প্রতিচ্ছবি দেখে, এটা 3, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে বলছে অল দ্য অ্যানিমালস ওয়ার ফ্রাইটেন্ড সিইং দ্য অ্যাস, সমস্ত প্রাণীরা কী হলো, গাধাটিকে দেখে ভয় পেয়ে গেছিল, তাহলে এটা 4 হবে, 4। তারপরে 5 বলছে দ্য অ্যাস বেইট টু ফ্রাইটেন দ্য ফক্স, তাহলে গাধাটি ডাক দিল ফক্স মানে শিয়ালটিকে ভয় দেখানোর জন্য, 5। 6 বলছে অল দ্য অ্যানিমেলস পাউন্সড অন দ্য অ্যাস, এবার ধরা পড়ে যাওয়ার পর কী হলো, অল দ্য অ্যানিমেলস সমস্ত প্রাণীরা গাধাটি পরে ঝাঁপিয়ে পড়লো, তাহলে এটা 6। তাহলে অ্যাক্টিভিটি 9 আমাদের হয়ে গেল। অ্যাক্টিভিটি 10 বলছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক উত্তরটিতে অল্টারনেটিভসে আমাদের টিক দিতে হবে। 1 দাগ বলছে দ্য অ্যাস ওয়াস, গাধাটি ছিল ক্লেভার না ফুলিশ, তাহলে ফুলিশ হবে, 1 ফুলিশ, ফুলিশ। 2 দাগ বলছে দ্য অ্যাস ফাউন্ড এ স্কিন, একটা চামড়া দেখতে পেল অফ এ লায়ন, সিংহের, কোথায়, আন্ডার এ ট্রি না বিসাইড এ ট্রি, আন্ডার এ ট্রি, তাহলে 2 দাগে আন্ডার। 3 দাগ বলছে দ্য অ্যাস ওয়াজ ভেরি, গাধাটি ছিল খুবই, স্যাড না প্লিজড, টেরিফাইং আদার অ্যানিমেল, তাহলে অন্যান্য প্রাণীকে ভয় দেখিয়ে গাধাটি খুবই আনন্দিত ছিল, তাহলে প্লিজড, তাহলে প্লিজড হবে, প্লিজড। তা বলছে অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি, গল্পের শেষে এই র্যাবিট না এই ফক্স হেল্প টু ডিটেক্ট দ্য অ্যাস, গাধাটিকে ধরতে চিনতে সাহায্য করেছিল কে, এই ফক্স, একটি শিয়াল। তারপরে কি বলছে অল দ্য অ্যানিমেলস ইন দ্য ফরেস্ট, জঙ্গলের সব প্রাণীরা কী করলো, পাউন্সড অন না ফরগেভ দ্য অ্যাস, পাউন্সড অন দ্য অ্যাস অর্থাৎ ঝাঁপিয়ে পড়লো, পাউন্সড অন, UNCED, পাউন্সড অন। তাহলে এই আমাদের হয়ে গেল অ্যাক্টিভিটি 10। দেখো অ্যাক্টিভিটি 11 বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, হেল্প বক্স থেকে শব্দ নিয়ে আমাদের এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। 1 দাগ বলছে উই সি আওয়ার, আমরা দেখি আমাদের ড্যাশ কি, ইন দ্য মিরর, আয়নায় আমরা কি দেখি, তাহলে রিফ্লেকশন মানে প্রতিচ্ছবি দেখি, তাহলে রিফ্লেকশন লিখবো, রিফ্লেকশন, প্রতিচ্ছবি দেখি, ঠিক আছে। 2 দাগ বলছে দ্য লিটল বয়েস ওয়ার মাছ ফ্রাইটেন্ড, ভয় পেয়েছিল, তাহলে ছোটোবেলা খুব ভয় পেয়েছিল, ফ্রাইটেন্ড হবে, 2 দাগ ফ্রাইটেন্ড, FRIGHTENED, ফ্রাইটেন্ড, ঠিক আছে। তারপরে দেখো 3 দাগ দ্য পুলিশম্যান ড্যাশ দ্য থিপ, তাহলে পুলিশম্যানটা কী করেছিল, চোরটিকে ডিটেক্টেড করেছিল অর্থাৎ চিনেছিল, ঠিক আছে, ডিটেক্টেড, তাহলে ডিটেক্টেড লিখবো, DETECTED, ডিটেক্টেড। 4 দাগ বলছে দ্য ডগ ড্যাশ অন দ্য ক্যাট, তাহলে কুকুরটি বিড়ালটির উপরে কি ঝাঁপিয়ে পড়েছিল, পাউন্সড হবে, POUNCED, পাউন্সড। এই আমাদের হয়ে গেল 11 দাগ।
তারপর অ্যাক্টিভিটি 12 বলেছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস, এই সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হবে উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে। একদম বলছে হোয়াইল পাসিং অ্যাক্রস, তাহলে কী করছিল, যখন পথটা ক্রস করছিল, অতিক্রম করছিল, তাহলে লিখবো হোয়াইল পাসিং অ্যাক্রস। এবার লিখবো আমরা উত্তরটা এখানে, ই পাথ দ্য অ্যাস স, কি দেখেছিল, সামথিং আন্ডার ই ট্রি। তাহলে যখন পথ ক্রস করছিল, অতিক্রম করছিল, তাহলে গাধাটি কিছু নিচে, গাছের নিচে একটা কিছু পড়ে থাকতে দেখেছিল। তাহলে 2 দাগ এবার লিখবো কি, 2 দাগ বলছে দ্য অ্যাস ওয়াজ ভেরি হ্যাপি, গাধাটি খুব খুশি হয়েছিল, সিইং হিজ রিফ্লেকশন, তার প্রতিচ্ছবি দেখে, ইন কোথায় দেখি, ইন 2 দাগ, ইন দ্য ক্লিয়ার ওয়াটার অফ দ্য স্ট্রিম। ঠিক আছে, নদীটার সেই পরিষ্কার জলে তার প্রতিচ্ছবি দেখে খুবই খুশি হয়েছিল। তারপর 3 দাগ দেখে কি বলছেন, 3 দাগ বলছে, 3 দাগ দেখো বলছে ওয়ান্স অ্যান অ্যাস ওয়াজ রোমিং ইন দ্য ফরেস্ট, একবার একটা গাধা জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। আচ্ছা, কী করে ঘুরে বেড়াচ্ছিল, এইমলেসলি, উদ্দেশ্যহীনভাবে। ঠিক আছে, এইমলেসলি। তারপরে দেখি 4 দাগ কী বলছে, 4 দাগ বলছে অল দ্য অ্যানিমেলস ওয়ার ফ্রাইটেন্ড, সমস্ত প্রাণীরা ভয় পেয়ে গেছিল, সিইং দ্য অ্যাস, গাধাটিকে দেখে। তারপর গেলো অ্যান্ড বিগ্যান, এবং শুরু করলো কি, অ্যান্ড বিগ্যান টু ফ্লি ইন ফিয়ার, ভয়ে পলায়ন শুরু করলো, পালাতে শুরু করেছিল। তাহলে এই আমার অ্যাক্টিভিটি 12 হয়ে গেল। অ্যাক্টিভিটি 13 বলছে ম্যাচ দ্য অপোজিট ওয়ার্ডস, আচ্ছা অপোজিট ওয়ার্ড, এই কলাম এতে যেগুলো শব্দ রয়েছে তার অপোজিট ওয়ার্ড এখান থেকে মেলাতে হবে। ক্লিয়ার মানে আমরা জানি পরিষ্কার, পুলিশ মানে বোকা, ও মানে শ্রদ্ধা করা, গ্যাদার মানে জমা হওয়া, ফ্রাইটেন মানে ভয় পাওয়া, ভীত হওয়া। তাহলে আমরা লিখবো ক্লিয়ারের পাশে দেখবো, ক্লিয়ার মানে পরিষ্কার, তাহলে অস্বচ্ছ লিখবো, ওপেক লিখবো, ওপেক হচ্ছে অস্বচ্ছ, ওপিএ কিউইউই, ওপেক। আচ্ছা পুলিশ হচ্ছে বোকা, তাহলে এটা লিখবো ক্লেভার, CLEVER, ক্লেভার। EWE, ও মানে শ্রদ্ধা, যেটা বলেছিলাম, তাহলে ডিসরিগার্ড, অশ্রদ্ধা। আচ্ছা গ্যাদার্ড মানে হচ্ছে জমা হওয়া, আচ্ছা ছড়িয়ে ছিটে থাকা, স্ক্যাটার, DE, স্ক্যাটার। তো ফ্রাইটেন মানে ভীত হওয়া, তাহলে এটা হচ্ছে রিঅ্যাসিওর, ভয় না পাওয়া এমন। তাহলে আমার অ্যাক্টিভিটি 13 কিন্তু হয়ে গেল, অ্যাক্টিভিটি 14, রিড দ্য টেক্সট কেয়ারফুলি, আমরা টেক্সটটা কেয়ারফুলি পড়েছি, অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, এবং নিজের সংস্থানগুলো, কোশ্চেন মানে প্রশ্নগুলোর উত্তর দাও। 1 দাগ হাউ ওয়াজ দ্য অ্যাস, গাধাটি কেমন ছিল, তাহলে আমরা লিখবো গাধাটি কী ছিল, গাধাটি কিন্তু বোকা ছিল, লিখবো দ্য অ্যাস ওয়াজ ফুলিশ। 1 দাগ দ্য অ্যাস ওয়াজ ফুলিশ। ঠিক আছে, 1 দাগ হয়ে গেল। 2 দাগ কী বলেছে, হোয়াট ডিড হি ফাইন্ড, সে কী দেখতে পেয়েছিল, তাহলে আমরা লিখবো 2 দাগে সে দেখতে পেয়েছিল একটা সিংহের চামড়া গাছের নিচে, তাহলে লিখবো দ্য অ্যাস স, দেখতে পেয়েছিল, দ্য অ্যাস স, বা ফাউন্ড লিখতে পারি, ফাউন্ড ই লায়ন্স স্কিন, একটা লায়ন্স স্কিন দেখতে পেয়েছিল, কোথায়, আন্ডার এ ট্রি, গাছের নিচে। ঠিক আছে, 3 দাগ কী বলেছে দেখি, 3 দাগ কী বলছে, হোয়াট ডিড হি সি ইন দ্য ওয়াটার, জলে সে কী দেখতে পেয়েছিল, তাহলে তার নিজের ছবি দেখতে পেয়েছিল, তাহলে লিখবো দ্য অ্যাস স হিজ ওন রিফ্লেকশন, নিজের প্রতিচ্ছবি দেখতে পেয়েছিল, ইন দ্য ওয়াটার, তাহলে জলের তার নিজের প্রতিচ্ছবি দেখতে পেয়েছিল। তা বলছে হোয়াট ডিড হি থিঙ্ক অ্যাবাউট হিমসেলফ, সে নিজের সম্পর্কে কী ভেবেছিল, তাহলে কী লিখবো, 4 দাগ সে সিংহের মতো দেখতে লাগবে ভেবেছিল, তাহলে লিখবো দি অ্যাস, ভেবেছিল THOUGHT, দ্যাট, যে, হি লুকড
তার মতো লাইক এ লায়ন। ঠিক আছে, তারপরে লাস্ট বলেছে ভিদাগ মানে পাঁচদাগ, হু হেল্প টু ডিটেক্ট দ্য অ্যাস, গাধাটিকে চিনতে কে সাহায্য করিল? তাই লিখতো ফক্স হেল্প, সাহায্য করেছিল টু ডিটেক্ট, চিনতে, হ্যাঁ, ডিটেক্ট দ্য অ্যাস। তাহলে এই আমাদের 14 হয়ে গেল। আমরা এবার অ্যাক্টিভিটি 15 করবো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট প্রিপোজিশন। প্রিপোজিশন দিয়ে আমাদের এই শূন্যস্থান পূরণ করতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা আমার জন্য করে দেওয়া রয়েছে তোমার জন্য। এক, দ্য ক্যাট জাম্প ওভার দ্য কাউন্টার, তো বিড়ালটি কাউন্টার উপর দিয়ে জাম্প লাফ মেরে চলে গেল। হি ড্রাইভস দ্য কার ড্যাশ দ্য ব্রিজ, কী হবে? তাহলে সে গাড়িটি ব্রিজের উপর দিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে এখানে কী হবে? এটা ওভার হবে। অ্যাক্টিভিটি 15, দুই দাগ হবে ওভার, ইয়ার ওভার, ঠিক আছে। 3 দাগ দেখো কি হয়। 3 দাগ বলছে কি, 3 দাগ আছে দি আর সিটিং ড্যাশ দ্য ট্রি, তাহলে তারা বসেছিল কোথায়? গাছের নিচে, আন্ডার। 3 দাগ হবে আন্ডার, UNDER, আন্ডার। তারপরে হচ্ছে দেখো 4 দাগ কি আছে? 4 দাগ বলেছে শি ইজ হিডিং ড্যাশ দ্য টেবিল, সে লুকিয়েছিল কোথায়? এটাও টেবিলের নিচে, আন্ডার। তারপরে দেখো 5 দাগ কি বলছে? দ্য বুক বিলংস ড্যাশ আশা, তাহলে এই বইটি কার, মানে কাকে? আশাকে। কার অধীনে রয়েছে? বিলংস টু আশা, তাহলে 15 দাগ হয়ে গেল। আমরা অ্যাক্টিভিটি 16 দেখতে পাচ্ছি, রাইট অ্যানাদার স্টোরি ইন অ্যাবাউট 5 থেকে 6 সেন্টেন্সেস। আমরা অন্য একটা গল্প লিখবো 5-6 বাক্যের মধ্যে, অফ দ্য সেম মোরাল ভ্যালু উইথ দ্য টাইটেল, এবং একই রকম টাইটেলের একই রকম মোরাল ভ্যালু দিয়ে নীতিকথা দিয়ে ইউ মে টেক সাম হেল্প, তুমি নিতে পারো কিছুটা সাহায্য ফ্রম দ্য ফলোইং পয়েন্টস, এই পয়েন্টসগুলো থেকে আমরা সাহায্য নিয়ে লিখবো। বলেছে জ্যাকেল কেম ইন টু দ্য সিটি, মানে শিয়ালটি শহরে এসেছিল। লুকড ফর ফুড, খাদ্যের খোঁজে। ডগস চেজ, কুকুর তাকে তাড়া করেছিল। ফেল ইন টু ইন্ডিগো পট, একটা নীল বালতির মধ্যে পড়ে গেছিলো, পাত্রের মধ্যে পড়েছিল। সারপ্রাইজ দ্যাট ইটস লুক, সে নিজেকে দেখে অবাক হয়ে গেছিল। টুক অ্যাডভান্টেজ, এবার সে কী করলো? সে অ্যাডভান্টেজ নেওয়া শুরু করলো, মানে এই যে দেখতে লাগলো তাকে ইন্ডিগো বা নীলের মতো, এটা নিয়ে সে কী করলো? ওটা তারা কী করার চেষ্টা করলো? তাই টুক অ্যাডভান্টেজ, অর্থাৎ সে সুবিধা নেওয়ার চেষ্টা করলো। ওয়েন্ট ব্যাক টু জঙ্গলে ফিরে গেল। ফ্রাইটেন আদার অ্যানিমেলস, অন্যান্য প্রাণীদের ভয় দেখাচ্ছিল। ক্রাইড ইন ইটস ন্যাচারাল ভয়েস, যখন সে নিজের প্রকৃত ভয়েসে ডাকলো। অ্যানিমেলস পাউন্সড অন ইট, এবং অন্যান্য প্রাণী তারপর ঝাঁপিয়ে পড়লো। এই গল্পটার মতনই। যাই হোক, আমরা অ্যাক্টিভিটি 16তে লিখবো। গল্প লেখো। দেখো, যেমন কর্ম তেমন ফল হিসেবে আমরা দিতে পারি। টাইটেলটা অ্যাক্টিভিটি 16, অ্যাক্টিভিটি 16। তাহলে আমরা দেবো টিট ফর ট্যাট, টিট ফর ট্যাট, যেমন কর্ম তেমন ফল, ঠিক আছে। তাহলে আমরা লেখা শুরু করছি। One day, a hungry jackal came to city looking for food, খাদ্যের জন্য। Seeing the jackal, a group of dogs chased him, তারা করেছিল, হ্যাঁ, chased him and he fell, সে পড়ে গেছিল কোথায়? into an indigo pot, একটা নীলের পাত্রে, ঠিক আছে। when he came out from indigo pot, he was rich indigo in color, তাহলে ডিপ কালারে সে পরিণত হয়ে গেছিল। দেন হি
then he returned to the forest, জঙ্গলে ফিরে গেল, হ্যাঁ, ফরেস্ট, and every animal প্রতিটি প্রাণী কি করলো, began to flee in fear, ভয়ে দৌড় মারলো, পলায়ন করলো। এবার কি করলো, এই দেখে কি করলো, he took advantage of the situation, ঠিক আছে, and কি করলো, declared, ঘোষণা করলো, himself, নিজেকে, as the king of the forest, জঙ্গলের রাজা হিসাবে নিজেকে ঘোষণা করলো। one day, একদিন কি হলো, when the others প্যাক অফ জ্যাকেল, এখানে প্যাক অফ একসাথে, মানে শেয়ালের দলকে প্যাক বলা হয়, প্যাক অফ জ্যাকেল ওয়াজ, ডাকতে বলে হাউলিং, হি ফরগেট, সে ভুলে গেছিল, ফরগেট না ফরগট হবে, ফরগট, তাহলে সে ভুলে গেছিল এভরিথিং মানে সে যে রাজা বা সে বনের রাজা হয়েছিল একটা দিয়ে, সে সব ভুলে গেছিল। অ্যান্ড স্টার্টেড, এবং শুরু করেছিল কি, অ্যান্ড স্টার্টেড হাউলিং, ঠিক আছে, হিয়ারিং, শুনিয়া, হিস হাউলিং, অর্থাৎ তার এই রুক্ত হওয়া ডাক শুনে, আদার অ্যানিমেলস, অন্যান্য প্রাণীরা কি করলো, রিয়েলাইজড, বুঝতে পারলো, রিয়েলাইজড দ্যাট, যে হি ওয়াজ CKL জ্যাকেল, হ্যাঁ, সে একটা জ্যাকেল, অ্যান্ড, এবং কি করলো, অন্যান্য প্রাণীরা তারপর ঝাঁপিয়ে পড়লো, অ্যান্ড পাউন্সড অন হিম, তারপর ঝাঁপিয়ে পড়লো অন হিম, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি 16, ঠিক আছে।